আমি সন্ময়দাকে দিয়ে শুরু করব। আমি একটু টেকনিক্যালি ব্যাপারটা বুঝতে চাই। আমার কাছে একটা ইমেলের কপি রয়েছে সন্ময়দা। এই ইমেলটাও বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। এই ইমেলে আবেশ সিং বলে একজন আইপ্যাকের কর্মী, তিনি ইমেল পাঠাচ্ছেন কাকে? তিনি ইমেল পাঠাচ্ছেন ডিরেক্টর অফ ইনফরমেশন, এক্স অফিসিও অ্যাডিশনাল সেক্রেটারি ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সরকারের একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে তিনি মেল করে বলছেন, এই মেলের মধ্যে আপনাকে পাঠিয়ে দিলাম, আপনার প্রোগ্রামের লোগো, ব্যানার সব কিছু রয়েছে এবং কিভাবে প্রোগ্রামটা করতে হবে সেটাও আমি লিখে আপনাকে পাঠিয়ে দিয়েছি, এটা দয়া করে ফলো করুন। একজন আইপ্যাকের কর্মী যদি ইমেল করে রাজ্যের অ্যাডিশনাল সেক্রেটারিকে নির্দেশ দিতে পারে কিভাবে সরকারি প্রোগ্রাম, এই ক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সম্মান করতে হবে, কিংবা একজন আইপ্যাকের কর্মীর কাছে যদি আমার আপনার ভোটের ডিটেলস থাকে পাসওয়ার্ড সহ, তাহলে পরে আমরা তো গিনিপিগ হয়ে যাচ্ছে একটি বেসরকারি সংস্থার। এটা তো হতে দেওয়া যায় না। এত শক্তিশালী কি করে হচ্ছে সন্ময়দা? ঈশ্বরের, আমি প্রথমেই তোমাকে বলি, তোমাদের হয়তো ধারণা আছে কিনা জানি না, এন্টায়ার পশ্চিমবঙ্গ সরকারের সিস্টেমের পরে, সিস্টেমের ভেতরে 2017-18 থেকে কন্টিনিউয়াসলি এই জাতীয় ইনকর্পোরেশন হয়েছে। তোমার যদি মনে থাকে যে হোম পার্ট ডিপার্টমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন নিজের অধীনে। সমস্ত রাজ্য সরকারের অধীন যেসব সংস্থায় রিক্রুটমেন্ট হয় সেটা সেন্ট্রালি কন্ট্রোল করার জন্য। তুমি জানো হয়তো ওয়েবেল নামক একটি সংস্থা, সেই সংস্থা থেকে বিভিন্ন ধরনের এক্সপার্টাইজ, যারা কম্পিউটার অপারেশনসে এক্সপার্ট, সেই ধরনের লোক রিক্রুটমেন্ট হতো, তাদের বিভিন্ন সরকারি অফিসে পাঠানো হতো বিভিন্ন কন্ট্রাকচুয়াল জবের জন্য। এন্টার এই প্রসেসটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হোম পার্ট ডিপার্টমেন্টের অধীনে নিয়ে এলেন। তখনই সন্দেহটা হয়েছিল যে সেন্ট্রালি করাপশনটাকে উনি নিয়ন্ত্রণ করতে চান। আজকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে যেটা দেখছো, এটা নতুন কিছু নয়। শুভেন্দু অধিকারী যে অভিযোগটা তুলছেন নতুন কিছু নয়। নবান্নের পাশে উপান্নে যাও এবং নবান্নের বিভিন্ন সেগমেন্টে প্রচুর আইপ্যাক কর্মীরা বসে আছেন। এদের মাইনে কত জানো? আমি তোমাকে বলছি, আমি নির্দিষ্ট খবর নিয়েই আমি তোমাদের কাছে বলছি, এক একজন আইপ্যাক স্পেশালিস্ট, একটু টেকনিক্যালি স্পেশালিস্টকে অ্যাডক 1 লাখ টাকার উপর মাইনে দেওয়া হয়। যে রাজ্যের সরকারে 6 লক্ষ সরকারি পদ অবলুপ্ত, যে রাজ্যে প্রায় 1.5 লক্ষের উপর পুলিশের পদ ভেকেন্ট, সিভিক ভলান্টিয়ারের সংখ্যা 1,24,000, রাজ্য পুলিশের সংখ্যা সেখানে 1,06,000-এর আশেপাশে, সেইখানে দাঁড়িয়ে রিক্রুটমেন্ট নেই। সমস্ত সরকারি অফিসগুলো কন্ট্রাকচুয়ালে ভর্তি। তুমি এখানে সজল ঘোষ রয়েছেন, আরো ভালো বলতে পারবেন, তার অফিসে মানে কর্পোরেশনে কত কন্ট্রাকচুয়াল কর্মী, কিভাবে রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে ঝন্টুবাবু আছেন, তিনি জানেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় স্যাক থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ ডি স্টাফ রিক্রুটমেন্টে বাপি বান্টির কি ধরনের রাজত্ব ছিল, সেই ইতিহাস নিয়ে কোনোদিন যদি তদন্ত হয়, আমি বলছি এই পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে করাপশন। একটা কোনো ডিপার্টমেন্ট তুমি খুঁজে বার করতে পারবে না। ফুড সাপ্লাই এ তো 2 জনকে 15,000 টাকা মাইনে দেবো বলে এটা করেছে। এখন আসলে ইলেকশন প্রসেসের মধ্যে ঢোকানোর জন্য এই ইয়ারও খুব দ্রুত রিক্রুটমেন্ট করতে হবে, বিভিন্ন জায়গায় বিএলও অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তাই দ্রুত সমস্ত জায়গায় আইপ্যাক তার লোকজনকে অ্যাপয়েন্ট করছে। এক্সট্রা কনস্টিটিউশনাল একটা অথরিটি, এদের ব্যাপারে মানে সমস্ত রাজনৈতিক দলগুলোর উচিত মানে একদম সরাসরি আদালতে এদের টেনে নিয়ে যাওয়া। ঠিক। এবং আমি তোমাকে এই কথাটা বলে শুধু শেষ করব যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ করাপশনের পার্টটা আইপ্যাক কে দিয়ে সঞ্চালিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সেগমেন্টে। আজকে যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে হচ্ছে, তোমাকে লাস্ট এই তথ্যটা দিয়ে রাখি, তোমরা নিশ্চয়ই পেয়েছো যে 4 বছরে শুধু এই রাজ্য থেকে প্রায় 1,30,00,000 কাছাকাছি ভুয়ো রেশন কার্ড বেরিয়েছে। এই সেন্ট্রাল অফিস কোনটা ছিল? এই ফুডের ডিপার্টমেন্ট। এই ফুডের ডিপার্টমেন্টে তো জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করেছিল। এই ফুডের ডিপার্টমেন্টেই সমস্ত এক্সট্রা কনস্টিটিউশনাল লোকজনকে বসিয়ে রাখা হয়েছে এই জালিয়াতিটা করার জন্য এবং সেখান থেকে টাকাটা সাইফন করার জন্য এবং সেই টাকাটা শেষ পর্যন্ত দলের ভান্ডারে যাওয়ার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।